গাজীপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান মূল হোতা ও সহযোগীকে ময়মনসিংহ থেকে যৌথভাবে গ্রেফতার করেছে র্যাব ১ ও ১৪। জঙ্গি, সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজ এবং অপহরণকারীর মতো অপরাধীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার জন্য প্রতিষ্ঠিত র্যাব। নির্যাতিত সানজিদুল ইসলাম তামিম বয়স ৬, তার পরিবারের বড় সন্তান। সে গাজীপুরের কোনাবাড়ি থানাধীন আমবুক মাদ্রাসায় লেখাপড়া করত। তার বাবা মোহাম্মদ নাজমুল হোসেন গাজীপুরের কোনাবাড়ি থানার আমবুক এলাকায় থাকেন এবং প্লাস্টিকের বোতল কাটার ব্যবসা করেন। ২০২৪ সালের ৭ জুলাই সন্ধ্যা ৬টার দিকে ভিকটিম সানজিদুল ইসলাম তামিম বাড়ি না ফেরায় তার পরিবার আশেপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ও তাকে না পেয়ে একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করেন। ভিকটিম সানজিদুল ইসলাম তামিম কোনাবাড়ি থানাধীন আমবাগ আইনুদ্দিন মাদ্রাসায় পড়াশোনা করত। তার বাবা নাজমুল, যার বয়স ৩০ বছর, তার এক ছেলে এবং এক মেয়ের মধ্যে অত্যন্ত আদরের বড় সন্তান ছিল সে ভিকটিম তামিম। ভিকটিমের পিতা গাজীপুরের কোনাবাড়িতে এক পুত্র এবং এক মেয়ে সহ বসবাস করত। গত ৭ই জুলাই তারিখে তামিম ছোট বাচ্চাটি বাইরে বের হয়ে যায় এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত না পাওয়া গেলে তাদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং খোঁজাখুঁজি শুরু করে দেয় এবং বিভিন্ন লোকজনের মাধ্যমে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে এবং এলাকার মসজিদে মাইকিং এর ব্যবস্থা করা হয় এবং পরবর্তীতে কোনাবাড়ি থানায় একটা জিডি করা হয়, যার জিডি নম্বর ৩৩২। পরবর্তীতে ৮ই জুলাই তারিখে ভিকটিমের পিতার মোবাইল হতে অজ্ঞাত একটি ফোন আসে। ফোনের মধ্যে তারা জানায় যে তাদের কাছে ৬ বছরের শিশু তামিম আছে এবং তাকে ১০ লক্ষ টাকা দিলে তারা ছেড়ে দিবে। সেই অনুযায়ী ১০ তারিখের দিকে তারা সেই ময়মনসিংহ এলাকার দিকে যায়। ময়মনসিংহ ১০ লক্ষ টাকা নিয়ে এবং স্থানীয় পুলিশের সহায়তা নিয়ে যখন টাকা নিয়ে যায়, সেই অপরাধীরা তাদেরকে চিনে ফেলবে বা এরকম তারা সুবিধা করতে না পারে তারা পালিয়ে যায় এবং টাকা গ্রহণ করে নেয় এবং ভিকটিমের পিতা ফেরত আসে। পরবর্তীতে ১০ই জুলাই তারিখে আনুমানিক বিকাল দুপুর ১২টা ৩০ মধ্যে কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি কলাবাগানের মধ্যে এই নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার ৬ বছরের শিশু তামিমের পচাগঠিত লাশ এলাকাবাসী দেখতে পাওয়ার পরে পুলিশকে খবর দিলে পুলিশ এবং ভিকটিমের পিতা মাতা সেখানে গিয়ে লাশকে শনাক্ত করে। পরবর্তীতে ১০ই জুলাই তারিখে কোনাবাড়ি থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। উক্ত নৃশংস হৃদয় বিদারক হত্যাকাণ্ডটি এলাকার মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে এটা আলোড়ন সৃষ্টি করে, যার পরিপ্রেক্ষিতে এই ক্রুয়েল হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং আসামিদেরকে এর সাথে যারা অভিযুক্ত এবং সংশ্লিষ্ট তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব ফোর্সেস, র্যাব ইন্টেলিজেন্সের সদস্যরা দিন রাত কাজে নেমে যায়, যার প্রেক্ষিতে গতকাল দিন অবধি রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে ময়মনসিংহ মুক্তাগাছা থানাধীন এবং ময়মনসিংহ ফুলপুর থানা হতে এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সংশ্লিষ্ট হাসান এবং সাগরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।